নীল নদের আশ্চর্য গল্প। মিশরের রাজা ফেরাউন তখন পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক। তার প্রাসাদ ছিল সোনায় মোড়ানো, সৈন্যদল ছিল অসংখ্য, আর তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। মানুষকে বলত, তোমাদের প্রভু আমিই। কিন্তু এক রাতে ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। এক শিশু জন্ম নেবে, যে বড় হয়ে তার রাজত্ব ধ্বংস করবে। ভয়ে ও ক্রোধে ফেরাউন আদেশ দিল, বনি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্ম নেবে, সবাইকে হত্যা করো। সেই সময়েই আল্লাহ তাআলা হযরত মূসা কে পৃথিবীতে পাঠালেন। তার জন্ম হল এক গরিব বনি ইসরায়েল পরিবারের ঘরে। মা ইউখাবিদ যখন জানতে পারলেন ফেরাউনের সৈন্যরা প্রতিটি ঘর তল্লাশি করছে, তখন তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন। একদিন রাতে তিনি মূসাকে একটি ছোট কাঠের ডালায় রেখে আল্লাহর আদেশ অনুযায়ী নীল নদে ভাসিয়ে দিলেন। চোখে জল, হৃদয়ে ভয়, কিন্তু বিশ্বাসে পূর্ণ। তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। ডালাটি নীল নদের শান্ত জলে ভেসে চলল। আল্লাহর রহমতে সেটি গিয়ে থামল ফেরাউনের প্রাসাদের পাশে। সেই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর ধারে হেঁটছিলেন। তিনি ডালাটি দেখতে পান, খুলে দেখেন এক অপূর্ব সুন্দর শিশু। তার হৃদয় গলে গেল। তিনি ফেরাউনকে বললেন, এই শিশুটিকে মেরে ফেলো না। হয়তো সে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা একে দত্তক নেব। আল্লাহ ফেরাউনের কঠিন হৃদয়ে ও মুহূর্তের জন্য কোমলতা এনে দিলেন। ফেরাউন রাজি হলেন। এভাবেই শত্রুর প্রাসাদেই মূসা নিরাপদে বড় হতে লাগলেন। কিন্তু মূসা রমা তখন দুঃখে কাঁদতে কাঁদতে দিন কাটাচ্ছিলেন। আল্লাহ তার হৃদয়ে শান্তি নামিয়ে দিলেন। ফেরাউনের প্রাসাদে যখন কেউ মূসার দুধ খাওয়াতে পারল না, তখন আল্লাহর কুদরতে মূসার বোন প্রাসাদে গিয়ে বলল, আমি এমন এক নারীকে চিনি, যিনি এই শিশুকে দুধ খাওয়াতে পারবেন। ফেরাউনের লোকেরা রাজি হল। এভাবেই মূসার নিজের মাই ফেরাউনের প্রাসাদে এসে নিজের সন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়ালে। চোখে আনন্দাশ্রু, মনে কৃতজ্ঞতা। আল্লাহ নিজের প্রতিশ্রুতি পূর্ণ করলেন। এইভাবেই মূসা আল্লাহর বিশেষ পরিকল্পনায় শত্রুর প্রাসাদেই নিরাপদে বড় হলেন, যিনি পরে হয়ে উঠলেন নবী, আর যাঁর হাতেই ফেরাউনের অহংকারের অবসান ঘটল।